হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আমিও ভালো আছি। তো আমি সকালে উঠে এই দিকের গেটটা খুলে আর এক দিকের গেটটা খুলছি, যে উঠেই দেখছি অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন সবে 5:30 বাজে। তো এখন গরমের সময়, তো তাই মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে। বাইরে দরজাটা খুলে পর্দাটা তুলে দেখছি বেশ অনেকখানি বেলা মতো লাগছে। উঠলাম, উঠে এই ঘর থেকে জলের মগটা নিয়ে ওই ঘরে রেখে জামাটা চেঞ্জ করে ঘাটের দিকে গেলাম। ঘাটে যাচ্ছি, আমাদের ঘাটটা অনেকটাই দূরে বন্ধুরা। ওইখানেই আমাদের সব কিছু কাজ করতে হয়, বাসন ধোয়া থেকে শুরু করে জামা কাপড় ধোয়া সবটাই আমাদের ঘাটে করতে হয়। কেননা আমাদের কোনো ভালো জলের ব্যবস্থা নেই। আমাদের টিউবওয়েলটাও কাছেই আছে, কিন্তু টিউবওয়েল থেকে জল নিয়ে এসে স্নান ফান হয়, বাদ বাকি রান্না হয়। তা বাসন টাসন ধোয়া, জামা কাপড় ধোয়া সবই পুকুরেই করতে হয়। পুকুর ছাড়া আমাদের কোনো গতি নেই। বর্ষার সময় একটু কষ্ট হয়, তো কিছু করার নেই, তাও মানিয়ে নিতে হয়। এই দেখো, ঘাট থেকে এসে জল তুলে নিয়ে ঘরে ছড়া দিয়ে দেখলাম গাছে কয়েকটা ফুল হয়ে আছে। তো আমি ফুলগুলো তুলছি। সাদা ফুল কিছুটা হয়েছে, তারপরে বিভিন্ন রকমের ফুল আছে আরও। তো এই ফুলটা তুলে নিয়ে এসে বাড়িতে রাখছি। বিভিন্ন রকমের ফুল হলে ঠাকুরকে সেবা দিতেও খুবই ভালো লাগে বন্ধুরা। কেননা ঠাকুর ঘরটা যত নিত্য নতুন ফুল দিয়ে সাজাবে ততই সুন্দর লাগে দেখতে। কেন ভগবানের সেবায় আমাদের মনটা খুবই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমি কী ফুল তুলতে পেরেছি। আজ বেশি কিছু না হলেও বিভিন্ন কয়েকটা কালারের ফুল আমি পেয়েছি। এই দেখো বন্ধুরা, এই কটা ফুল আমি তুলেছি আজকের। তো আমার আজকে খুব ভালো লাগছিলো এই কটা ফুল তুলতে পেরে। তো যাই হোক, এই ফুলগুলো দিয়ে আজকের আমি ভগবানের সেবা দেব। ভগবানের সাজাতে তো সবাই খুবই ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। তারপরে জল নিয়ে তুলসী মঞ্চটা গিয়ে ধুয়ে দিলাম। তুলসী মঞ্চটা আর কি ভালো মতো করতে পারিনি, এইরকমই রাখা আছে আমার একদম ঘরের সামনে উঠানেতে আছে। তো জল নিয়ে এসে ফার্স্ট সকালেই তুলসী মঞ্চটা আগে ধুয়ে দিই। তুলসী মঞ্চ ধোয়া হয়ে গেলে তারপরে আরও ঘরে যাবতীয় কাজ করা স্টার্ট করি। তো আমি এসে কী করলাম, সমস্ত ঘরে একটু জল ছড়া দিয়ে নিলাম। জল ছড়া দিতে দিতে এই ঘর ওই ঘর দিলাম। দেখো বন্ধুরা, বাসন কুসন আমার একদম ছোটো ঘর, তো সব নানা সতেরো অগোছালো হয়ে আছে। তো কিছু করার নেই বন্ধুরা, এইটুকুই আমার বাড়ি। এখানেই যাবতীয় জিনিসপত্রই গোছানো থাকে, কখনো ঘাটাঘাটি থাকে। তারপরে এই সকালে বাসি কাজটা সারার আগেই দেখছি বাসনগুলো আগে বের করে নিয়ে গ্যাসটা মুছবো। ওখানটায় গ্যাসটা আমার নিচেই বসানো থাকে, কেননা গ্যাসটা আমার উপরে বসানোর মতো এখন আমার আর্থিক অবস্থা এত ভালো নেই। তো আমি কী করলাম, এগুলো বের করে নিচ্ছি, বাইরে আগে সবগুলো গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে তারপরে ঘর দোরগুলো নাতা ঝাড় দেবো। ঘরটা ঝাঁটপাট দিয়ে নেব। আর এখান থেকে ওই দিনে আমি ঘর পরিষ্কার করেছিলাম বন্ধুরা। তো এই দাবার মধ্যে আলনাটা নিয়ে এসে রেখেছি। আলনাটা এখনও পর্যন্ত ওই ঘরে রাখা হয়নি। তো ওই জন্য এখানে দুখানা সাইকেল রয়েছে, আর দাবাটা খুব ছোট্ট, তাই যেতে আসতে একটু অসুবিধা হচ্ছে। তো আমি ঘরটা দাবাটা আগে ঝাঁট দিয়ে নেব, নিয়ে সরু করে এখানটায় আলনা রাখা আছে, তো বেশি যাতায়াতের জায়গা বড় সড়ো নেই। এখান থেকে এইটুকুনি সরু মতো। তো ঝাঁটটা দিয়ে নিয়ে তারপরে ওর বাবা কাজে যাবে, একটু চা বসাবো। চাটা করে দেওয়ার পরে ও কাজে চলে গেলে তারপরে নাতা ঝাঁট দেবো ভাবলাম, তার আগে করার সময় হয় না। চায়ের মধ্যে আদা দিয়ে খেতে একটু ভালো লাগে, রচা তো। রচায়ের মধ্যে যদি একটু আদা না দেওয়া হয় যেন চাটা মনে হয় না যে খাওয়া যায়। রচাটা বানানো হয়ে গেলে, রচা খাওয়া হয়ে ও দিয়ে আমি এবার নিজের ঘরের কাজ করব। সকালবেলা সবাই ঠাকুমা দিদারা বলতো যে ঘরের সর্দালটা বা চৌকাঠটা যে যেরকম বলে ওইটা আগেই সবসময় ক্লিন করা উচিত, কারণ এখানেই নাকি মা লক্ষ্মী বাস করে। ঘরের দরজাটাই আগে পরিষ্কার করতে হয়। তো আমি সবার আগে ঘরের দরজাটা মুছে নিচ্ছি, সামনের পোটটা মুছে নিয়ে তারপরে ওই দিকে যাবো নাতা দিতে। তো আমার মাটির ঘর, এই আমি নাতাটা দিচ্ছি। এই নাতাটা দেওয়া হয়ে গেলে পুরো বাড়িটাই ছোট, তো ছোটোর মধ্যে সব কিছু কাজ গুছিয়ে ছোটো করে রাখার জায়গা আমার খুবই কম আছে বন্ধুরা। এখানে বালতি, এখানে চিল, এখানে জলের ড্রাম, এগুলো নানান সতেরো থেকেই যায়। তো এর ফাঁকে থেকেই আমরা চলাফেরা করি।
তো এইটুকুনি ঘরের মধ্যে তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে বলবে। তারপরে সবাই সব কাজ সারা হয়ে গেল, তারপরে দেখছি বিছানাটা অগোছানো হয়ে আছে, ওর বাবা চলে গেছে। তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছানো হয়ে গেলে দেখো বন্ধুরা, এইখানটায় এই ঘরটুকুনিটাই যা একটু দেখতে ভালো লাগছে। বাদ বাকি অন্য ঘরগুলো আমার সবটাই মাটির আছে, মাটির বাড়ি আছে আমার। আমার বিশেষ কোনো ভালো বাড়ি নেই বন্ধুরা, এতেই আমি খুব ভালো থাকি। আমার 3টে বাচ্চা আছে, আমি 3টে মেয়েকে নিয়ে ভালোই থাকি। তো আমার বড় মেয়ের শরীরটা খুবই খারাপ। বড় মেয়ের শরীরটা খারাপের জন্য সবাই বলে যে পুঁই শাকের রস নাকি খুবই ভালো। তা আমি আর আমার ছোটো মেয়ে মাঠে গিয়েছিলাম, মাঠে থেকে কিছু পুঁই শাক তুলে নিয়ে এসেছি। নিয়ে ভাবলাম তাহলে ওগুলোকে পলিথিন থেকে বের করে আর ঝুড়িতে ঢেলে দিয়ে কিছুটা আমি এবারে ছেঁচে দেবো। ধুয়ে নিচ্ছি, আগে মাঠ থেকে নিয়ে এসেছি তো ভালো করে ধুয়ে নেবো। নিয়ে ওর সঙ্গে গোটা কত অরহর পাতা দেবো, কেন আমার মেয়ে কিছুদিন আগে খুব অসুস্থ ছিল যেহেতু, তার জন্য ওগুলো একটু চোখটা বেশি হলুদ নিয়েছে। ওই জন্য আবার এই পিঁপো শাক আর অরহর পাতা দুটো মিক্সড করে আমি একটু ছেঁচা তৈরি করবো। ছেঁচা তৈরি করে তারপরে ওকে রসটা দেবো। এই যে বন্ধুরা দেখো, আমি আরেকবার ধুয়ে নিচ্ছি, কেননা একবার ধুলে তো হয় না, একবার ধুয়েছি আর একবার ধুয়ে নিচ্ছি। ওইটা আমি ভালো করে ধুয়ে নেওয়ার পরে তারপরে ছেঁচবো। এতে রসটা খুবই কম হয় বন্ধুরা, এতে অনেক পাতা ছেঁচলে তারপরে রসটা কিছু দেখা যায়, নাহলে পাওয়া যায় না। এতে রসের পরিমাণ প্রচুর কম হয়। তো যাই হোক, এই রসটা খেলে সবাই স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আপনারাও চেষ্টা করলে এই রস খাওয়াতে পারেন, কারণ এটা ব্লাড তৈরি করার জন্য খুবই কার্যকরী। এটা কুলেখাড়া বলে, কেউ কেউ কুলপো শাক বলে। এটা যে গায়ে সব থেকে বেশি পাওয়া যায়, শহর এলাকায়ও পাওয়া যায়, বাজার থেকে দেখলে পেয়ে যাবে। তো সবাইয়ের ক্ষেত্রে বলছি এটা খুবই ভালো জিনিস, সবাই এটা খেতে পারো, ভালো থাকবে সবাই। তো আমি রসটা করে নিয়ে এই যে আমার বড় মেয়ে, একে দিচ্ছি। এই বেশি অসুস্থ হয়ে যায়, দেখো কেমন করে দেখছে, ও খাবে না ভাবছে। তো যাই হোক, এ তো কোনো টেস্ট হয় না, তেতো হয় না। যাই হোক বন্ধুরা, ও তো রসটা পুরোটাই খেয়েই নিল। অনেকগুলো জামা কাপড় কদিন ভরি কাচার জন্য পড়েছিল, তো আমি কি করলাম, ওগুলো এই যে সেই পুকুরটা দেখো বন্ধুরা, এই পুকুরটার মধ্যেই আমরা কাচাকুচি করি। তো আমি সবগুলো নিয়ে চলে গেলাম ঘাটের মধ্যে, গিয়ে দেখছি কোনগুলো কাচা যাচ্ছে না সবগুলোই বন্ধুরা কাচতে হবে। কি করব, অনেকগুলোই জামা কাপড় জমে গেছিলো কদিন। এখানে ওয়েদারটা খারাপ ছিল, আর ভিজে জামা কাপড় তো মিলে রাখলে যেন কেমন একটা ভ্যাপসা গন্ধ ছাড়ে। তো আমার মেলার জায়গাটাও খুব বেশি বড় নয়, তাই আমি ভাবলাম একদিনে জামা কাপড় পরেছিল, ওই জন্য কাচতে গেলাম ঘাটে, বলে কিছুটা কেচে নিয়ে আসি। এখানেই আমার সব জামা কাপড়গুলো মেলা হয়, এখানেই আমরা মিলি। এখানে রোদ্দুরটা খুবই কম পায়, এখানটায় বেশিরভাগই ছাওয়া থাকে, গাছে ছাওয়া ভর্তি। এইখানটায় সমস্ত জামা কাপড়গুলো মেলা হয়। এখানটায় হাওয়া বাতাসই বেশি শুকনো হয়, রোদটা খুব কম দেখতে পাওয়া যায় বন্ধুরা। তো আমার এই ছোট্ট বাড়িটার মধ্যে তোমাদের কার কেমন ভালো লাগছে বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই বলবে। তো আমি একেবারে কাচার পরে কলে থেকে জল নিয়ে এসেই আমাদের স্নান করতে, আমি পুকুরে স্নান করি না, কারণ পুকুরের জল আমার একদম সহ্য হয় না। তো আমি কলে থেকে জল নিয়ে এসে একেবারে স্নান করে নিলাম, নিয়ে ঘাটে গেলাম, গিয়ে ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছে। আবার আমি ঠাকুর সেবা দিতে বসে পড়লাম, কারণ ঠাকুর সেবা দিয়েই তারপর রান্নার দিকে যাব, না হলে ঠাকুর সেবাটা বন্ধুরা অনেকটা দেরি হয়ে যায়। তো আমি ঠাকুরটা নিচে রাখতে পারিনি বন্ধুরা, আমার নিচে খুবই কম জায়গা আছে, তাই এইটার মধ্যে সিংহাসনের মধ্যে ঝোলানো আছে দেয়ালের মধ্যে। এই সেবাটা আমার দেয়া পুরো টোটালি কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে রান্না করতে যাব। আজকে বেশি কিছু রান্নাই হবে না, তো বিশেষ কোনো সবজি টবজি নেই বন্ধুরা, সয়াবিনের তরকারি হবে। সয়াবিনের তরকারি ছাড়া আজকে কিছু হবে, সয়াবিনের তরকারি ভাত হবে। তো বন্ধুরা দেখো, সন্ধে হয়ে গেছে, তো বিকেলের সব কাজ সারা হয়ে গেছে। ওর বাবা কাজে থেকে আসার পরে বলছে তাহলে চা করো, একটু চা খাওয়া হোক। আমাদের কাপ ছাড়া এই গ্লাসেই বেশি চা খাই আমরা, কেন কাপটা আমার হাতে খুবই ভেঙে যায়। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই।